গুড ইভিনিং ফ্রেন্ডস। এই মাসের লাস্ট রিসেপশান, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, দেখো সন্ধে সন্ধে আমি সমস্ত কাজবাজ সেরে সন্ধেটাও দিয়ে নিয়ে গোপালকে সেবা দিয়ে আমি একদম রেডি হয়ে নিয়েছি। আমি এই হলুদ বেনারসিটা পরেছি। এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক দিন পরেই পরলাম শাড়িটা, আজ একটু আটপুরে করে পরলাম, একটু ফুল দিয়েছি। এই ফার্স্ট টাইম চুল স্ট্রেটনিং করে খোঁপা করলাম। তো কথা বলতে বলতে দেখো অলরেডি বিয়েবাড়ি চলে এসেছি। আমাদের বাড়ির পাশেই বিয়েবাড়ি, মানে একটুখানি 5 মিনিট গাড়ি করে গেলেই হয়ে যাবে। তো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি, দেখতেই পেয়েছো। তো এসেই আগে বউ কি দেখবো, আগে স্টার্টারে বসে গেছি। সামনেই ছিল চিলি চিকেন, ফিশ বল, বিভিন্ন ধরনের আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, যা হয় আর কি। আর প্যান্ডেলে এই ওপরের থিমটা তো বেশ ভালো করেছিল, আমার তো বেশ ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের দাদাভাইও এদিকে স্টার্টার খেতে শুরু করে দিয়েছে। দেখো প্যান্ডেলটা এবার তোমাদের একটুখানি দেখিয়ে দিই কেমন হয়েছে। আর এইদিকে ছিল ফুচকা স্টল। তো সব মিলিয়ে স্টার্টারটা তো পুরো জমে গেছে। তো আমরা এখন খেয়ে নিই, দেখা হচ্ছে পরে। তো চলো। তারপরে তো আমার এই জায়ের সঙ্গে দেখা হয়েছিল, এরই ননদের ছেলের বিয়ে ছিল। তো সেই পার্টিতে এসেছিলাম, রিসেপশান পার্টিতে। তো ওদের বাড়িতেই আজকে অনুষ্ঠান হচ্ছিল। এইটা হচ্ছে আমার আর একটা ননদ, পাশে আছে আর একটা ননদ, সব এগুলো আমার ননদ। তো সকলের সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। সেই জন্মদিন বাড়িতেও দেখা হয়েছিল, তোমাদের শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর এখানে দেখো নাচ হচ্ছে গানের তালে তালে, ছোটির টুপি নিয়ে। কিন্তু কপিরাইটের জ্বালায় কোনো মানে দিতে পারছি না, ভিডিও দিতে পারছি না। এই দেখো কথা বলতে বলতে রিসেপশানের মেন লোকের সঙ্গেও দেখা করিয়ে দিলাম। তো বউ তো হয়েছিল খুবই সুন্দর। আর আমি এখানে ছোটোর সঙ্গে গল্প করছিলাম, বউয়ের কাছে তো প্রচুর ভিড়। তারপর তো আমরাও একটু ফটো তুলে নিয়ে নিচে নেমে যাচ্ছি, কারণ আজকের দিনে ওখানে ডিস্টার্ব করলে হবে না, প্রচুর গেস্ট আসবে, ওর সঙ্গে ফটো তুলবে। আর দিদির নিচে অ্যাকোয়ারিয়ামটা দেখছিলাম, কত ধরনের মাছ দেখেছো বন্ধুরা। তো তারপরে তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। নিচে প্রচুর লোকজন, আর উপরে ওঠানামা করা খুবই কষ্টকর। তারপরে তো এই যে দিদি আমাকে আবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। তো খাওয়া দাওয়া চলছে মাঝে মাঝে। তারপরে এখন হচ্ছে আইসক্রিম টাইম। ওই হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে আরেক ননদ। প্রচুর ননদ এসছে, সকলের সঙ্গে অনেক দিন পরেই দেখা হচ্ছে। তো লাস্ট বিয়েবাড়ি বেশ জমিয়ে মজা করলাম, খুব জমিয়ে সেজেছি আর মজা করেছি। তারপরে তো এইদিকে ফুচকাটা খাওয়া হয়নি, তাই ফুচকা খেতে চলে গেলাম আমরা। অল্প করেই খেলাম, আর বউর সঙ্গে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর কথা বলতে বলতে দেখো এদিকে কনেযাত্রীরাও চলে এসেছিল, দেখো সব নিয়ে, ফুলসজ্জার তত্ত্ব নিয়ে। তো ওরা এখন একে একে ওপরে উঠবে, কারণ বললাম ওপর তলায় তাই ওরা একে একে ওপরে উঠুক। আমরা এদিকে একটুখানি নিজেরা গল্প করি জায়দের সঙ্গে। যেহেতু আমি এখানে নতুন বাড়িতে এসেছি, জায়দের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। তো এই দেখো এই দিদি খালি আমাকে একটা করে কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছে, আর আমি খাচ্ছি। আর দিদি আমাকে তো খুবই ভালোবাসে, দেখো আইসক্রিম খাইয়ে দিচ্ছে আবার। এই যা খুব ভালোবাসে, আমাদের দুজনের বন্ডিংটা খুবই ভালো। তারপর তো দুজনে একটু ঢং করে করে রিলস বানালাম, যেহেতু আমি রিলস করতে ভালোবাসি, তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো। তাই যা মিলে কিছু ঢঙের রিলস বানিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এইটা এই সামনে যে আসছে, এইটা হলো দিদির হাজব্যান্ড। তো সব কিছু মিলিয়ে বিয়ে বাড়িটা ছিল খুবই জমজমাট। তারপর আমি নিজেও রিলস বানাতে ছাড়িনি। তো এই বছরের মানে এই মাসের লাস্ট বিয়ে বাড়ি, অঘ্রাণ মাসে লাস্ট রিসেপশান। বিয়ে তো হয়ে গেছে, রিসেপশানে নিমন্ত্রণ ছিল। তো তারপরে তো দুজনে অনেক ঢং করে করে রিলস বানালাম। রিলস বানিয়ে নিয়ে দিদি তো এখন খাবে না, তো আমরা এখন খেতে চলে যাব, কারণ দিদির যেহেতু ননদের ছেলের বিয়ে। দেখো কথা বলতে বলতে আমি খেতে চলে এসেছি। আর পাশেই রয়েছে আমার আর এক জা, এই জায়ের সঙ্গেও অনেক দিন পরেই দেখা হলো। দেখো তো খেতে বসে তো আমি পুরো অবাক। আমি ফার্স্ট টাইম দেখলাম মেয়েরাও ক্যাটারিংয়ে পরিবেশন করে, এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। তাই দিদিকে বলছিলাম, দেখেছো মেয়েরাও কোনো কাজে এখন আর পিছিয়ে নেই, মেয়েরাও সব কাজে এগিয়ে। পর দেখা হয়েছে তো। তারপর তো প্রথমেই দিয়ে দিয়েছিল চিকেন
স্যাটে, এটা তাই তো, এটাই তাই বলে। তো এটা তো খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানের মেন আকর্ষণ হলো মেয়েরা পরিবেশন করছে, দেখেছো বন্ধুরা? মেয়েরা পরিবেশন করছে এই প্রথম আমি দেখলাম বা এইভাবে খেলাম। মেয়েরা এমনি ঘরোয়া যোগে দেয়, কিন্তু বড় বড় বিয়ে বাড়িতে যে মেয়েরা পরিবেশন করে এই ফার্স্ট টাইম দেখলাম। তো প্রচুর খাওয়া দাওয়া, মটন ছিল, চিকেন ছিল, তারপর নান ছিল, পনির চানা মশলা ছিল, তারপরে ওই চিকেন স্যাটে ছিল বললাম। তো তারপরে পাতে পড়ে গেছে এখন মটন। মটনটা ছিল খুবই নরম, জমিয়ে খেলাম। তো মেয়েরা এই প্রথম খাবার পরিবেশন করছে, এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মেয়েরা কোনো কাজে আর পিছিয়ে নেই, এটাই আমি একজন মেয়ে হয়ে আমার এটা খুবই ভালো লাগলো। মেয়েরা সব কিছুতে সমানে পায়ে পা মিলিয়ে ছেলেদের সঙ্গে এগিয়ে চলছে, এটা আমার কাছে খুব খুব বড় পাওয়া। তো তারপরে তো দেখো খেয়ে দিয়ে বেরিয়ে আসছি এখন। তারপরে এসে এখন এখানে সবাই ডান্স হচ্ছে, কিন্তু কপিরাইটের জন্য আমি কোনো দিতে পারছি না, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ বিয়েবাড়ির কোনো কথাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যা বলেছি। তারপর বসে একটুখানি রেস্ট নিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর আইসক্রিম খেয়ে নিলাম, খেয়ে এখন বাড়ি চলে এলাম। এই যে দেখো খুব ঠান্ডা, বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা চলো আমার ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।